ভিডিওটা এডিট করতে বসে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার কারণ হলো, যখনই আমি ভিডিওটা এডিট করতে বসলাম দেখলাম ভিডিওর অনেকগুলো ক্লিপ মিসিং। হয়তো কোনো কারণে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। তো মনটা খারাপ হয়ে গিয়েছিল, ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তারপর মাথায় আসলো যে না, যেটুকু ভিডিও শ্যুট হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, প্রথমে আমি যেটা করব, চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। আরে তোমাদেরকে তো রেসিপির নামই বলা হয়নি, চিকেন মহারানি। তো এরপর যেটা করব, কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এখানে গোটা আলু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মাঝখান থেকে কেটেও নিতে পারো। গোটা আলু নিয়ে ভালো করে তেলে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আর অবশ্যই গোটা আলু নিলে তার গায়ে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবে, যাতে করে নুন তেল ঝালটা ভালো মতো আলুর সাথে মিশে যায়। এরপর দেখো, আমি এই আলুগুলোকে ভালো করে কড়া করে ভেজে তুলে নেব। এরপর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। এরপর যেটা করব, আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর ওইদিকে আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাজু, এই দিয়ে একটা পেস্ট, সেটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখেছি। হ্যাঁ, ঠিক এই জায়গাটাই কিন্তু আমার ক্যামেরাটা হয়তো অফ হয়ে গিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি। তো এরপর যেই মশলাগুলো আমি দিয়েছি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে অনেকক্ষণ কষিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আলুগুলো। যেহেতু আলুগুলো গোটা ছিল, সেগুলোও সিদ্ধ হওয়ার প্রয়োজন, তো সেই কারণে আলুগুলো আমি দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিয়েছি, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। এরপর যেটা করব, সামান্য একটু জল দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে। তো আমি এখানে মাখা মাখা করব, তাই জলটা কম দিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম ঘি। ব্যাস তৈরি আমাদের চিকেন মহারানি। খেতে দুর্দান্ত হয়, আর খুবই অল্প সময়ে এটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। আর অবশ্যই জানিও এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করো এবং কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দারুণ একটা রেসিপি।